অর্থমন্ত্রীর জরুরি বার্তা, পে স্কেলের সুসংবাদ জানালেন তারেক রহমান। বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বন্ধুগণ, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পে স্কেল প্রশাসনিক ইতিহাসে আজ এমন এক মুহূর্ত তৈরি হয়েছে যা ভবিষ্যতে একটি দৃষ্টান্ত হিসেবে আলোচিত হবে। ক্ষমতা হস্তান্তর হয়ে এলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে একচুলো সরে আসেনি প্রশাসন, বরং এই মুহূর্তে রাষ্ট্রের প্রতি দায়িত্ব, অঙ্গীকার এবং জবাবদিহিতার বার্তা দিতে গিয়ে তারা নিয়েছে এমন এক সিদ্ধান্ত যা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আজকের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর কণ্ঠে উঠে এসেছে এক স্পষ্ট দৃশ্য এবং প্রশ্নাতীত ঘোষণা। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট বর্তমান সরকারই প্রকাশ করবে, কার্যকর করবে এবং বাস্তবায়নের প্রাথমিক ধাপ সম্পূর্ণ করবে। এই বক্তব্য শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দায়িত্ববোধের চূড়ান্ত প্রকাশ, রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের দলিল এবং জনস্বার্থে নেওয়া এক সাহসী পদক্ষেপ। ইতিমধ্যে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী 2009, 2015 ও 2022 সালের পে স্কেল কমিশনের সুপারিশ পুনর্বিবেচনা করে নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এই কাঠামোর আলোকে গত 5 বছরের বকেয়া বেতন, ভাতা ও এরিয়ার হিসাব করে তা সরাসরি চাকরিজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রথম ধাপে 15 লাখ সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ একটি খসড়া প্রজ্ঞাপন চূড়ান্ত করা হয়েছে, যা আগামী 48 ঘন্টার মধ্যে জারি হওয়ার কথা। এ বিষয়ে নাম প্রকাশে এক অতিরিক্ত সচিব বলেন, প্রথম দিনে পে স্কেল অ্যাকাউন্টে দিয়ে তিনি প্রমাণ করতে চান সরকারি চাকরিজীবীরা আর অবহেলিত থাকবেন না, পুরো প্রশাসন এতে অভিভূত। জানা গেছে, নতুন পে স্কেল নবম গ্রেডের সহকারী সচিব, সহকারী কমিশনার প্রারম্ভিক বেতন ধরা হচ্ছে 50,000 টাকা। দ্বিতীয় গ্রেডের যুগ্ম সচিব এর জন্য প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ 1,25,000 টাকা। প্রথম গ্রেডের সচিব ক্ষেত্রে সর্বোচ্চ সীমা 1,50,000 টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে। এছাড়া তৃতীয় গ্রেড ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন 20,000 টাকায় উন্নীত করার প্রস্তাবনা রাখা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল বাস্তবায়ন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ের পরপরই এই ঘোষণা দিয়ে তিনি প্রশাসনের প্রতিটি স্তরে বার্তা পাঠিয়ে দিয়েছেন, সেবককে প্রাপ্য মর্যাদা দেওয়ার মাধ্যমেই শুরু হবে নতুন অধ্যায়। সরকারি একটি শীর্ষ সূত্রে নিশ্চিত করেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রমজান মাসে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। এমনকি এই ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই সুখবর আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এতে করে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি নতুন আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই মনে করেছেন, এবার কি কেবল আশ্বাসই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবেও ঘোষণা আসবে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, নো চিন্তা, নো টেনশন, এবার পে স্কেলের পালা। এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কর্মচারীরা বলেন, যদি সত্যি রমজানের মাঝে ঘোষণা আসে তাহলে এটি হবে বছরের সবচেয়ে বড় সুখবর। তবে তিনি এটা উল্লেখ করেন, প্রশাসনিক কিছু প্রক্রিয়া শেষ করতে হয়, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কিন্তু আগের মতো অনিশ্চয়তা নেই। এবার সময় নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অতি দ্রুত চূড়ান্ত অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি। এই ছিল পে স্কেল সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট। এবং নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।